প্রচুর আম হয়ে আছে। এই একদম আমি কোথায় আছি দেখো, পুরো জঙ্গলের মাঝে, জঙ্গলের মধ্যে থেকে আমি যাচ্ছি। অনেক দিন পর ভিডিও করছি আজকে। আর আজকের আমি আমাদের বাড়ির সামনেই আছি, একটা বাগানের মধ্যে দেখতে পাচ্ছ। পুরো বাগানটা একটা লিচু বাগান। তো এখন তো সব লিচু উঠে গেছে, মানে লিচু পুরোই শেষ হয়ে গেছে পুরোপুরি। মানে এইসব গাছে লিচু ছিল, এই দেখতে পাচ্ছ পাতা পড়ে আছে, সব ছোটো ছোটো লিচু। এই লিচু পড়ে আছে সব, মানে পেরে বান্ডিল করে নিয়ে চলে গেছে। তো আজকের আমি এখন যাচ্ছি, একটা আম গাছ আছে, আম গাছটায় অনেক আম হয়েছে। অনেকে গোড়াতে আসে, ওই জঙ্গলের মধ্যে আছে বলে অনেকে আসেও না ভয়ে, কারণ সাপ ফাপ থাকে তার কারণে। তো আজকের আমি এসছি, দেখবো কত আম পাই। আর শুনছি নাকি অনেকে আবার মানে ওপার দিয়ে, মানে ওদিকে অনেক বাড়ি আছে, ওদিক থেকে এসে আবার আম গোড়ায়। তো আজকে আমি যাব, গিয়ে দেখবো আম পাই কি না। তো তোমরাও দেখো, ভালো লাগবে আশা করি। কারণ আমাদের এদিকে তো এরকম সব সময় থাকে আমটাম গাছ ভর্তি আছে। ওই দেখো ওই সব কাঁচা আম, ওইদিকে যাওয়া যায় কি না ঠিক দেখতে হবে। এদিক দিয়ে যাওয়া যাবে তাই মনে হচ্ছে না, রাস্তা তো আছে দেখতে পাচ্ছি। এই সব বর্ষাকালে পুরো সব বুড়ে যায়, যাওয়া যায় কি না দেখি। পুরো একদম পুকুর, সামনে একটা পুকুর আছে, এই সামনেটা ছোট্ট মতো ডোবা আছে। এই অবস্থা যা, দেখে দেখে যেতে হবে। কেন অনেক নোংরা আম পড়েছে, এটা নিচে একটা আম পড়ে আছে, ওই একটা পড়ে আছে, কিন্তু ওদিক দিয়ে যাওয়া যাবে না। আবার ওপর দিয়ে হাই টেনশনের লাইন গেছে, ওই দেখো ওই একটা আম গাছ ঝুলে আছে, সব পুকুরে পড়ে, বুঝলে তো। কি করে যাওয়া যায়, এদিক দিয়ে যাওয়া যাবে না মনে হয়, দেখি যাই হবে। ও কাঁটা, এদিকে সবাই আসে। এই দেখো রাস্তা হয়ে গেছে পুরো একদম পুকুর পাড় থেকে। কোথায়, এই হচ্ছে হাই টেনশনের লাইন গেছে, আর এই একটা পুকুর আছে, এদিকে ঢোকা যাবে। পুরো দেখতে পাচ্ছ পুরো জঙ্গল চারিদিকে, আমি একদম জঙ্গলের মাঝেই আছি। ওই একটা আম পড়ে আছে পুকুরে, তাই এসছি দেখো। এই দেখো এই আম গাছ, প্রচুর আম হয়ে আছে, কিন্তু একটাও তো পাচ্ছি না, সব পড়ে আছে দূরের দিকে। আম এখানে, এই দেখো এই গাছ, এই কত আম হয়ে আছে, কিন্তু সব পড়লেই সব জলে পড়বে, নোংরার মধ্যে। ওই একটা পড়ে আছে, ওই যে দূরে, ওই একটা দূরে পড়ে আছে, ডাঙায় একটাও নেই। উপরের দিকে যদি থাকতো তাহলে একটু ঘোরানো যেত, বা আছে হয়তো জঙ্গলের মধ্যে ঢুকে আছে। আমাদের এদিকে মানে এই সিজনটায় আম আর লিচুর সিজনে ওই একটা পেয়েছি, আম পেয়েছি দাঁড়াও দেখায় কোথায় ঢুকে আছে আমটা। হইছে, দুটো আম আছে, এই দেখো এই আমটা, এই কেমন ভালো না। আর একটা আছে, পায়ে কাঁটা ফুটছে।
এগুলো সব ভালো, শুধু জাস্ট একটু দাগ হয়ে গেছে, কিন্তু খেতে খুব ভালো হবে, খুব সুন্দর। দুটো আম পেয়েছি, ঠিক আছে। আরও দেখছি খোঁজার চেষ্টা করি পাওয়া যায় কি না। একদম আমি কোথায় আছি দেখো, পুরো জঙ্গলের মাঝে, চারিদিকে সব বড় বড় গাছ দেখতে পাচ্ছ তো, চারিদিকটাতে এরকম, চারিদিকে এরকম বড় বড় গাছ থাকে। তো আমাদের এই সিজনটা, যেটা আমি বলছিলাম, আমাদের এই সিজনটাই আম, লিচু, আবার এই একটা আম বেঁচে, এই একটা পড়ে আছে, এই একটা, ওই এই যে তিনটে, এই দেখো, এটা একটু পচা মতো, নষ্ট হয়ে গেছে আমটা। নেই নিচে পড়ে, নষ্ট হয়ে গেছে, তা না হলে নেওয়া যেত। অর্ধেকটা পচে গেছে। মানে আমাদের এই সিজনটায় একটু মানে আম লিচু খাওয়া যায়, গুড়িয়ে আর গাছ থেকে পেরে। কদিন আগে তো লিচু শেষ হয়ে গেল, আর কদিন আগে লিচু ছিল, লিচু শেষ হয়ে গেছে পুরোপুরি। আর এখনও কিছু কিছু গাছে লিচু আছে, আর আরও কিছু কিছু গাছে পাড়া হয়ে গেছে। তো এখন এই রাস্তায় যেতে হবে, খুব সাবধানে পা ফেলতে হচ্ছে, যদি একবার পাটা স্লিপ করে পুরো পুকুরের মধ্যে। তো মোটামুটি মানে দুটো আম পেয়েছি, আরও দেখছি খোঁজা যায় কিনা। যদি খুঁজে যদি পাই তো আরও ভালো হবে। আমার মনে হচ্ছে খুঁজে পাবো না, কারণ এখানে লোক আসে, এসে গুড়িয়ে নিয়ে যায়। চলো এখন চলে যায়, আসার রিস্ক আছে অনেক, একদম পুরো জানো সেই বিয়ার গ্রিলস যেমন করে তেমনই জঙ্গলের মধ্যে থেকে আমি যাচ্ছি, চারিদিকে জঙ্গল। উফ, গায়ের মধ্যে আমার কেমন হচ্ছে। চলে এসছি, এই দেখো কাঁঠাল হয়ে আছে, ওটা হচ্ছে কাঁঠাল, ওই এটা কাঁঠাল গাছ। লিচু তো একদম পুরোপুরি পাড়া হয়ে গেছে, ভেতরের দিকে গাছগুলো ছিল পুরো, দেখো চারিদিকটাই জঙ্গল। আমাদের এদিকটাই এরকমই, টোটালটাই আমাদের এরিয়াতে পুরোটাই এরকম। আর প্রচুর গাছ আছে, অনেক বিভিন্ন রকমের ফলের গাছ আছে। তো ভালো লাগে দেখতে, কারণ আমাদের দিকে আমার গায়ের মধ্যে তো মোটামুটি আমাদের এদিকে এরকমই সব কিছু গাছ থাকে, বিভিন্ন রকমের ফলের গাছ, আর ফুলের গাছও আছে অনেক, রাস্তার ধারে ধারে হয়ে থাকে। তো এইসব গাছে লিচু অনেক ছিল, অনেক। তখন ভিডিও করা হয়নি, কারণ তখন আমার একটু বাড়িতে কাজ হচ্ছিল, তো কাজের কারণে ভিডিও একদমই করা হয়নি, আর দিতেও পারিনি। কারণ আর বছরে দিয়েছিলাম ভিডিও, এরকম লিচুর সময় দিয়েছিলাম, ভালো হয়েছিল ভিডিওটা। তো এই বছরে দিতে পারিনি, এবছর পুরো একদম শেষ হয়ে গেছে, তারপরে এসে ভিডিও করছি। তো এই গাছগুলোতে সব গাছে লিচু ছিল, একটা দুটো এখনও হয়ে আছে, কিন্তু আজকে নিয়ে আসলে পারা যাবে। সব গাছ একদম ছোটো ছোটো গাছ দেখতে পাচ্ছি, একদমই ছোটো ছোটো গাছ। তো যেমন ছোটো গাছে কিন্তু অনেক 2 বোঝা 3 বোঝা করে লিচু নামে গাছ থেকে, মানে পেরে 2 বোঝা 3 বোঝা করে লিচু হয়। তারপরে আবার বাজারে যায় ভোরবেলা, মিনিমাম বিক্রি হয় মানে 2000 লিচু, 2000 লিচু হলে 1 বোঝা হয়। এবার 2000 লিচুর দাম মাঝে মাঝে দাম বাড়ে, 6000, 6500, 7000, কমেও যায়, 5000, 4000-এ চলে আসে। তো এবার বান্ডিল হিসাবে আমাদের এখানে বিক্রি হয়। আর বিভিন্ন জায়গাতে বান্ডিল ওরা কিনে নেয় পাইকারি দরে, এবার কেজি দরে ওরা বিক্রি করে। কেজিতে কিনলে লস হয়, কারণ পাতা অনেক রকম পাতা থাকে, ডাঁটি থাকে, এবার লিচু সব সমেত দিয়ে দেয়, দিয়ে ওজন করে দেয়, এবার হাফ তো ওজন বাদ চলে যায়। তো যারা কিনে তারা জানে মোটামুটি ভালো। তো আমাদের এদিকে তো মোটামুটি যা দেখালাম পুরোটাই এরকম, চারিদিকে গাছ, একদম জঙ্গলে পুরো ভর্তি থাকে আমাদের এদিকে। আর
রিস্কও থাকে বর্ষাকালে রিস্ক থাকে, কারণ এইসব জায়গায় জল পুরো একদমই ভর্তি হয়ে যায়। তো বর্ষাটা আসলে আমি তোমাদের আবার দেখাবো বর্ষাকালে কেমন থাকে জায়গাটা, দেখলেই বুঝতে পারবে। তো জানি না ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার বিভিন্ন রকমের ভিডিও আসে আমার এই চ্যানেলে, দেখলে ভালো লাগবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।